আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের ইলিশ মাছের ঝোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি একটি বড় সাইজের ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন মাছগুলো ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোও ছেড়ে দিচ্ছি। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সব মাছগুলো ভেজে নিচ্ছি। এখন মাছ ভাজা তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা। এখন দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে ধনে বাটা। এখন দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এখন বলক আসলেই মাছগুলো দিয়ে দিচ্ছি। বলক এসে গেছে, এখন ভাজা মাছগুলোও দিয়ে দিচ্ছি। এখন হাই হিটে মাছগুলো 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। বন্ধুরা, মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজেই মজাদার ইলিশের ঝোল। বন্ধুরা, আপনারা একবার হলেও আমার মতো করে এভাবে ইলিশের ঝোল বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।